ছোট, এটা তুই কি করলি? কি করলি? মা আমি আসি। আই কখন চল খেয়ে নিবি চল। না না, ওরে বাবা, আমার খাওয়া হয়ে গেছে, আমি যাই। বাবু তুই কিন্তু ওরে বাবা, কত দেরি হয়ে গেছে। মানে আমার জমির মালিক অনেকক্ষণ ধরে বসে আছে, যে এক্ষুনি চলে যাবে। নীলু নীলু, এক মিনিট। আচ্ছা, এই বাজিটা ধরে কি তুমি ঠিক কাজ করলে? ভুলটাই বা কি করলাম শুনি? না দেখো, বড়িগুলো যদি ওর সত্যি একেবারে সঠিক দামে গিয়ে বিক্রি করে আসে, তখন কি হবে? রাজ, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে মানে? বড়ি বিক্রি করতে যেতে হবে না? তুমি সত্যি এই বড়িগুলো নিয়ে দোকানে দোকানে ঘুরবে এখন? হ্যাঁ। কি অদ্ভুত ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কত টাকার বড়ি বলো, আমরা কিনে নিচ্ছি। না দাদা, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। কেন রাজলক্ষ্মী? আমাদের থেকে নিয়ে ছোট কাকিকে দিয়ে দাও। হ্যাঁ, মায়ের কাছে জিতবো, কিন্তু নিজের কাছে? এটা তো আমার লড়াই, আর লড়াই তো লড়তে হয় না? বেশ, মানলাম এটা তোমার লড়াই। তুমি এই বড়িগুলো বিক্রি করতে চাও তো, আমরাই না হয় এটা কিনে নিলাম। আপনারা? বেশ, আমরাই খদ্দের, আমাদেরকে দিয়ে দাও, আমরা কিনে নিচ্ছি বড়ি। কিন্তু আপনারা বড়ি কিনে কি করবেন? কি করবো? এই অর্ক কি করবো? রাজ, কেনার পরে খদ্দের কি করবে তা তোমার দেখার দরকার নয়। বাইরের খদ্দের বড়ি কিনবে কাজে লাগানোর জন্য, কিন্তু তোমরা আমাকে সাহায্য করার জন্য। আরে বাবা, খদ্দের তো খদ্দের, তুমি তো কাউকে না করতে পারো না। করব, কিন্তু একটা শর্ত। আপনারা আমার কাছ থেকে বড়ি কিনবেন, সেটা বাড়িতে নিয়ে যাবেন, ভাজবেন এবং খাবেন। বলুন, পারবেন? পারবেন না, তাই তো? দাদা, আমার মা অনেক যত্ন করে বড়ি কি করে বানাতে হয় সেটা রান্নার খাতায় লিখে দিয়ে গেছে, যাতে মা লোককে খাইয়ে আনন্দ দিতে পারে। এটা যে শুধু আমার ব্যবসা তা নয়, মায়ের ইচ্ছেটাও পূরণ করা হবে, লোকে খেয়ে আনন্দ পাবে। আপনারা তো আমার জিনিসটা কিনে ফেলে দেবেন, তা তো হতে পারে না। আমি জানি আপনারা আমাকে সাহায্য করতে চাইছেন, কিন্তু এটা আমার লড়াই। আপনারা দয়া করে আমাকে কোনো সাহায্য করবেন না, আমার পথে আমাকে একাই চলতে দিন দাদা। যদি কিছু দিতেই হয় আশীর্বাদ দিন, আর কিচ্ছু না। অদ্ভুত জেদি মেয়ে তো। এই জন্য তো আমার রাজকে এত ভালো লাগে। দেখবি, ও সব বিক্রি করে ফিরবে, তোরা ওকে নিয়ে ভাবিস না। সত্যি ছোট, মাথা গরম করে ওই শতটতগুলো না দিলেই পারতিস। তোমরা ভয় পাচ্ছ? বারে ভয় পাবো না। ওই বড়িগুলো যদি বিক্রি করে মেয়েটা বাড়িতে ফেরে, তাহলে তুই আর ওকে কোনো কিছুতে বাধা দিতে পারবি? ওর যা ইচ্ছা হবে তাই করবে। আর যদি বলে বসে যে আমাদের ছেলের বউগুলোকে বাড়িতে ফিরিয়ে আনতে, তখন কি করবে? আমি না হয় নাই বাধা দেব, তোমরা বাধা দিও, কিন্তু ছোট ওই মেয়েটাকে কোনো বিশ্বাস নেই। এত কেন ভয় পাচ্ছ? এত ভেবো না, ওই বড়ি কিছুতেই বিক্রি হবে না, কিছুতেই না। তোমরা তো বাজারে যাও, ওইরকম বড়ি বাজারে কখনো দেখেছো? যদি বিক্রি হতো তাহলে দোকানদার রাখতো না বাজারে? এটা কিন্তু নীলু একদম ঠিক কথা বলেছে। ওই বড়ি কিন্তু আমি কোনো দোকানে দেখি। দেখবেও না, ওই বড়ি শুধু আমাদের ছাদেই পাবে।
খুব ভালো লাগে আপনার ভালো বিক্রি হবে, রাখুন না। না 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 না, এসব এখানে চলবে না, আপনি অন্য জায়গায় দেখুন। চলবে না কেন বলছেন? চলবে চলবে, দেখুন না খেতে কত ভালো, দেখতে কত সুন্দর। বললাম তো চলবে না, আমি নেব না, আপনি যান। দুটো প্যাকেট। না, কি কাটছো গো? আদা লাগবে তো? এনে পিনমাসি, ঝট করে আদা বেটে নাও, ধরো তাড়াতাড়ি। শেষ আমাকে মাছটা মাখতে দাও। কেন রে, আজকে কি রান্না করবি? দো পেঁয়াজা। হ্যাঁ, তাড়াতাড়ি রান্না করো দিদি, নতুন বউ কাছে এসে খাবে। এই না মানে মিনু মাসি, তোমার দিন দিন বড্ড সাহস বেড়ে যাচ্ছে। মিনু মাসি, ও এখন বড় ব্যবসায়ী, আমাদের তৈরি রান্না কি এখনো খাবে? এত বড় ব্যবসায়ী, বড় বড় ব্যাপার। দেখ কখন সে ফেরে। ওই ফেললো বুঝি। বড়ি বিক্রি করে ফিরলেন। কি ফিরেছে? আগে বড়ি বিক্রি করো, তবে তো ফিরবে। বাজি যখন রেখেছে তখন তো বড়ি বিক্রি না করে ফিরতেও পারবে না, তাই নয় কি? আমি নতুন বিজনেস শুরু করছি তো, বড়ি বেচতে যাবো বাইরে। আম্মা, আমি খালি চুরি নিয়েই আসবো। এটা বড়ি কি ডালের? বিউলির ডালের। দেখতে কিন্তু সুন্দর, তাই না দাদা? হ্যাঁ, আর সুন্দর বটে। রাখবো? হ্যাঁ রাখুন না, লোকে দেখলেই নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাখুন না রাখুন। কত প্যাকেট দেবো বলুন? দাঁড়াও দাঁড়াও, আগে শুনি তো দাম কত? 10 টাকা করে প্যাকেট। কি, চারটে বড়ির দাম 10 টাকা? সর্বনাশ, না না, এখানে লোকে 10 টাকা দিয়ে 4টে বড়ি কেউ কিনবে না। তাহলে কত টাকা হলেই আপনারা রাখবেন বলুন? 4 টাকা। ওরে বাবারে, কত তো জিনিসের দামই উঠবে না। না না, তাহলে নিয়ে নিয়ে নিয়ে। 10 টাকার কমে দিলে যে আমার খাওয়া জুটবে না। বেশি লাভ আমি চাই না, শুধু খাওয়ার পয়সাটা পেলেই। তাহলে 9 টাকা করে 5টা প্যাকেট। আরে বললাম তো না, যান যান। উকি ঝুঁকি মেরে আর কি করবে গো? ও এলে তো আগে এখানেই আসবে। আসলে মেয়েটা এই রোদ্দুরের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমার খুব চিন্তা হচ্ছে মিনু। তা তুমি আমি চিন্তা করে কি করব? আমি তো সোজা পথ বলেছিলাম যে আমি কাজটা ছেড়ে দিই, তা শুনলো নি। মিনু মাসি, তোমার এখনো কাজ শেষ হয়নি? মুখটা না চালিয়ে হাতটা চালাও। বাবার খাওয়ার সময় হয়ে গেছে, বাবার আবার ঠিক সময় খাওয়া অভ্যেস। বাবার কেন, সব মানুষেরই ঠিক সময় খাওয়াটা খুব প্রয়োজন, তাই না বাবা? রোজগার করা তো খাওয়ারই জন্য, সেটা যদি ঠিক সময় না হয় তাহলে আর কি রইল বলুন বাবা? নিন বাবা, আসুন বসুন, আপনার পছন্দ মতো সব রান্না করেছি, নিন খেয়ে নিন। আসুন বাবা। তোমাদের খাওয়া হয়ে গেছে বৌমা? কেমন কথা বলছেন বাবা? আপনি না খেলে কি আমরা কখনো খাই? এই আপনি খেতে বসবেন, এবার আমরা খাবো। নিন আসুন। বৌমা, আমি বলছিলাম যে বাড়িতে আর কি এমন কেউ রইলো যে খায়নি? কার কথা বলছেন বাবা? বাড়িতে তো সবাই অফিসে চলে গেছে, তাহলে আপনি ও রাজলক্ষ্মীর কথা বলছেন বাবা? ছোট বৌমা,
ভুল করে হলেও আজ তুমি ওকে তোমার ছেলের বউ হিসেবে মেনে নিয়েছো। মেয়েটা, তোমার কি মনে হয় না যে আজ তোমার ওকে একটু খেতে দেওয়া উচিত? এই কষ্ট করে মেয়েটা। দিতাম, হয়তো ভাবতাম ওর কথা, কিন্তু আজ ও যা করেছে তারপর আর নয়, আর নয়। ও আমায় পরোয়া করে। আর আপনি কেন চিন্তা করছেন বাবা? আপনার আশীর্বাদ তো ওর সঙ্গে আছে, দেখবেন ঠিক কাজ হয়ে যাবে, হবে না? মেয়েটা এত কষ্ট করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শুধু দুটো খাবার জোগাড়ের জন্য, এই রোদ্রের মধ্যে। এই রোদে রাস্তায় বেরোচ্ছে তো লোক, তারা বেঁচেও আছে। ঠিক আছে, তুমি এই খাবারটা ঢেকে রাখো। আমার এখনো স্নান হয়নি, আমি স্নান সেরে আসি। এত ভিড়, বাসে যদি বড়ি ভেঙে যায়? না না, আমাকে হেঁটেই যেতে হবে, বাসে উঠলে হবে না। এতটা পথ হাঁটলাম, আর পারছি না। জল জল। তেষ্টা মিটলো? তেষ্টা মিটলো? মেজো
জেঠু, আপনি এখানে? আপনাকে কি বাড়ি থেকে পাঠিয়েছে? বাড়ি থেকে কেন বলো তো? না মানে সেদিন যখন মুদিখানার দোকানে গিয়েছিলাম তখন তো বাবাই আমার পেছন পেছন গেছিল, তাই ভাবলাম। না না, আমাকে কেউ পাঠায়নি। আমি আসলে এদিকে একটা কাজে এসেছিলাম, তো যেতে যেতে শুনলাম কে যেন জল জল বলে জল খেতে চাইছে। হাতে বোতলটা ছিল তাই এগিয়ে দিলাম। তখন কি আর বুঝেছিলাম সে তুমি? আমি বুঝলে আপনি আমাকে দিতেন না? না না না, তা কেন, নিশ্চয়ই দিতাম। দেখো, এই গরমে কেউ জল চাইলে জল দেওয়া তো উচিতই। সে রিক্সাওয়ালাই হোক, রাস্তার ভিখিরি হোক, বা বাড়ির কাজের লোকই হোক, এটা তো একটা কর্তব্য। মানে এইটুকু মনুষ্যত্ব তো থাকা দরকার। এইগুলো কি? জেঠু, আমি বড়ি দিয়েছি, বিক্রি করতে নিয়ে যাচ্ছিলাম। আপনি দেখবেন? এই দেখুন। বুড়ি? ও বেশ ভালো, নাও। মেজো জেঠু, হ্যাঁ মেজো জেঠু, ঘোষেদের বাজারটা কোন দিকে আপনি বলতে পারবেন? ঘোষেদের বাজার সে তো এখান থেকে বেশ খানিকটা দূর। কেন, এই বড়িগুলি ওখানে বিক্রি করবে নাকি? না, আমাকে একজন বললো যে আমি যদি এখানে যাই তাহলে আমার বড়ি বিক্রি হতে পারে। মেজো জেঠু, কোনখানে গেলে আমার সব বড়ি বিক্রি হবে যে আপনি বলতে পারবেন? না না, আরে আমি তো কোনোদিন বড়ির ব্যবসা করিনি। মানে এই ব্যাপারটা আমার ঠিক জানা নেই। তুমি যখন বেরিয়েই পড়েছো তখন দেখো পথ খুঁজে। হ্যাঁ, ছোট, মাছের দো পেঁয়াজাটা যা রেঁধেছিস না তুই। দেখো না, একের পর এক এমন রান্না করবো না, সকালে তাক লাগিয়ে দেবো। ও শেষদি, কি ওইটুকু ভাত নিয়ে আর নাড়াচাড়া করছো? আর একটু ভাত দাও, দাও দাও দাও। না আরে আমি পারবো না রে, অনেক খেয়ে ফেলেছি, পারবো না। ও, রান্নাটা বুঝি ভালো হয়নি? আরে দূর, ভালো হয়েছে দেখেই তো এতটা খেয়ে ফেললাম। আচ্ছা, আমি এবার উঠছি। হ্যাঁ গো মেজদি, মেজদা আসবে না? হ্যাঁ আসবে তো। মিনু মাসি, তাড়াতাড়ি টেবিলটা পরিষ্কার করে ফেলো তো। ওই তো মেজদা এসে গেছে। আসুন মেজদা, বসুন। আসুন আসুন, বসুন। সরো সরো সরো। এখানে বসি। দেখো না, আজকে ছোট যা রান্না করেছে না, ভাবতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, একদম ভাবা যাচ্ছে না মাছটা যা রেঁধেছে। ও, দাও দাও দাও। জলটা দিই? হ্যাঁ।
বলেছিলিস সবকিছুর একটা ভালো দিক আছে, শুধু খারাপ দিকটাই দেখবো কেন? থাকে দাদু, থাকে। এই যে আমাকে খিদে সহ্য করতে হচ্ছে, এরও নিশ্চয়ই একটা ভালো দিক আছে। পেয়ে যাব, ভালো দিক আমি ঠিক পেয়ে যাব।